জয়ের কাছ থেকে সব সত্যি কথা কি জানতে পারবে সূর্য? আজকের পর্বটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো দেখা যাক। উর্মি জয়কে বলছে, তুমি এই মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো? জয় ভয়ে ভয়ে উর্মিকে বলল যে ও কপি নিয়ে পড়ে গেছে, তাই একটু জল দিতে গেলাম। সূর্য তার শাশুড়িকে বলছে, কি হয়েছে? আজ ওর যদি কিছু হয়ে যেত তার দায় কি আপনি নিতেন? পুচকে মেয়েটা সূর্যকে বলছে, আমার কিছু হয়নি গো ভালো ছেলে, বড় হতে গেলে একটু একটু লাগবে, কিচ্ছু হবে না। সূর্য জয়কে বলছে, ভয় দেবে, তুই না পুলিশের কাছে গিয়েছিলি, পুলিশ কি বলেছে? তুই কথা না বললে আমি বুঝতে পারবো না কি সমস্যা হয়েছে, প্লিজ বল। উর্মির মা বলছে, এর আগেরটা না তোর ননদই বড়ে করেছে, চুরের মায়ের কত বড় গলা। রূপা বলছে, তোমরা কেন আমার বাবা মাকে ভুলভাল বলে যাচ্ছ? জয় বলছে, তোমরা দাদাইকে প্লিজ খারাপ কিচ্ছু বলো না। সূর্য তার উত্তরে আনসার দিল, আর দাদা তোকে জিজ্ঞেস করছে, প্লিজ আনসার মি, টাকাগুলি কোথায়, কি করেছিস বল। জয় তখন কিচ্ছু বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সূর্য তখনই বলল, চুপ করে থাকিস না, বল। আর তুই পুলিশে যাবার নাম করে কোথায় গিয়েছিলি? পুলিশের কাছে তো যাসনি, কোথায় গিয়েছিলি? রূপা বলছে, মা আমাকে ফেরত নিয়ে আসার জন্য যে 10 লাখ টাকাটা দিয়েছিল সেটা তো আমি ফেরত দিয়ে দেব, কিন্তু কাকাই তুমি কি করবে ভেবে দেখেছো? আমি বাড়ি ফেরার পর থেকে কটা ভালোবাসার কথা বলেছো বলতে পারো? সোনা বলছে, রূপা তুমি একটু প্লিজ চুপ করো না। সূর্য দীপার উদ্দেশ্যে বলছে, আমি এটা ভেবে অবাক হচ্ছি, তুমি জয়কে কোনো প্রশ্ন করছো না? সত্যি করার মতো কোনো প্রশ্ন তোমার কাছে নেই? সূর্য আবার জয়কে বলছে, এই তুই আমার সাথে কথা বল, কি করেছিস তুই সত্যি কথা বল। সূর্য প্রচণ্ড রেগে জয়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে, একদম আমার দিকে তাকিয়ে থাকবি না, চুপ করে বল কি করেছিস। জয় আমচাদামচা করে বলছে, আমি আবার কি করেছি? সূর্য আবারও বলছে, এতগুলো টাকা দীপা তোকে দিয়েছিল ব্যবসা করার জন্য, সেগুলো কোথায়? জয় বলছে, আমি জানি না। রূপা বলছে, তোমরা আগে এটা দেখো কাকাই এতগুলি টাকা কেন নিয়েছিল। দীপা রূপাকে বলছে, মা আমাদের তো আরও অনেকগুলি কাজ বাকি আছে, সেগুলোতে করতে হবে। রূপা বলছে, হ্যাঁ মা, আমি তোমার পাশে আছি। তোমরা এবার কি চাও, দীপা আসল অপরাধীকে ধরো? হ্যাঁ বন্ধুরা, তোমরাও যদি এটা চাও তাহলে কমেন্টে লিখে জানাবে।